তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর একটা কথা বলে নিই, এই চ্যানেলে কিন্তু তোমরা ক্রিকেট রিলেটেড সব ধরনের ভিডিও পেয়ে যাবে। তাহলে চ্যানেলে যদি নতুন হো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বেশি এইসব কথা না বলে চলো ম্যাচের দিকে দেখা যাক। ভাই রাজস্থান এবং সিএসকের ম্যাচ, দুটো টিমই ভাই ম্যাচ হেরে আসছে। তারপর কি দেখতে পেলাম আমরা যে রাজস্থানের যে টিমটা ছিল সে রিয়ান কাপ্তানের কাপ্তানিতে নীতিশ রানার যে একটা নতুন ভাষণ আমরা দেখতে পেলাম 2.0 ভাষণ। ভাই নীতিশ রানা যে ব্যাটিং করেছে কি বলবো, চেন্নাইকে তো ওইখানেই শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাই যে 36 অর্থাৎ মাত্র 36 বলে ভাই যে দুর্দান্ত 86 রানের পাড়ি খেললো নীতিশ রানা, যেখানে 10টা 4 এবং 6টা ছক্কা আঁকিয়ে বুঝিয়ে দিল যে সে কত বড় প্লেয়ার এবং কলকাতা কি মিস করেছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে বেরিয়ে প্রত্যেকটা প্লেয়ার, হোক মিচেল স্টার্ক, হোক নীতিশ রানা, হোক শ্রেয়স আইয়ার, যেখানেই গিয়েছে ভাই আগুন ছড়িয়ে দিয়েছে। এবং সেই ম্যাচে কিন্তু ডিফারেন্সটা ভাই নীতিশ রানাই ক্রিয়েট করে দিয়েছে। কারণ একসময় মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস যেভাবে খেলছে ভাই 200 তো ওরা করবেই করবে, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই যে চেন্নাই কিছুটা কামব্যাক করে। কিন্তু চেন্নাই কি কামব্যাক করবে ভাই? চেন্নাইয়ের তো পার্সেন্টেজটাই হচ্ছে গিয়ে 170 160, তার উপরে গেলে চেন্নাই বলছে, এইবারে চেন্নাই বলছে আমরা পারছি না ভাই, ছেড়ে দাও আমাদের। তো এই হচ্ছে গিয়ে চেন্নাইয়ের অবস্থা। এবং আমরা কি দেখতে পাই, হ্যাঁ সেইভাবে চেন্নাই শুরুটা বেশি ভালো হয়নি। প্রথম ওভারে আমরা দেখতে পাই উইকেটের পতন ঘটে সচিন রবীন্দ্রর, এবং তারপরে কিছুটা চেষ্টা করে আমি বলবো কাপ্তান ঋতুরাজ গাইকোয়াড়, ঠিক আছে, কিন্তু ওর ধারাও ফিনিশিং হয়নি। এবং আজকে তো ভাই ফিনিশার, দোনো ফিনিশার রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি, বাহুবলী ধোনি ক্রিজে ছিল, কিন্তু সেখানেও কিন্তু চেন্নাইকে আর উদ্ধার করতে পারেনি। তার মানে কি ওদের সময় প্রায় শেষ হয়ে গেছে ভাই। চেন্নাই যে একটা বিষাক্ত দল ছিল, যে দল যে কোনো রানই ভাই চেস করতে পারতো, সেই দল কিন্তু এখন আর নেই। এবং সেই শেষে পয়েন্টস টেবিলের কী অবস্থা সেটা নিয়েও আমরা কিন্তু একটা কথা বলতে থাকবো। তো প্রথমে বলে নেই, প্রথম ম্যাচ এসআরএইচ বনাম ডিসির মধ্যে আমরা দেখতে পাই মিচেল স্টার্কের দুর্দান্ত 5 উইকেটের স্পেল, এবং সেই জায়গায় এসআরএইচের মতো খতরনাক ব্যাটিং ভাই ধসে পড়ে যায়। এবং সেখানেও কিন্তু মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদব সেই এক্স প্লেয়ার ভাই কেকেআরের, তো তারা দুজন, একজন 3টা, একজন 5টা উইকেট নিয়ে নেয় এবং খতম করে দেয় কাকে, এসআরএইচকে। এবং চেজে নেমে আমরা দেখতে পাই কি সুন্দর চেস করে ভাই, মানে মোলায়েমের মতো চেস করে নেয়। সেই জায়গায় বলি ভাই, চেন্নাই যদি এত রান চেস করতো তাহলে ওদের কষ্ট হতো, কারণ চেন্নাইয়ের ব্যাটিং একদম দুর্বল। চেন্নাইয়ের ব্যাটিংয়ের কথা যদি আমরা বলি, তোমরা হাতে গোনা একজন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, সচিন রবীন্দ্র এবং টু অ্যান এক্সটেন্ট শিবম দুবেকে ধরতে পারো। ভাই রবীন্দ্র জাদেজা, MS ধোনি, এদেরকে দিয়ে আর কত এক্সপেকটেশন করবে যে 2 ওভারে রান বনে যাবে এত। ভাই আজকেও তো মহেন্দ্র সিং ধোনি 11 বল খেলে যায় এবং মাত্র 16 রানই করতে পারে, যেখানে বলতে পারো যে 6 রানেই তো ম্যাচ হেরেছে, কিন্তু না, ম্যাচটা এর আগেই হেরে গিয়েছে। এবং শেষ ওভার বলবো আমি সন্দীপ শর্মার জন্য ভাই, ক্ল্যাপিং তো बनता है, क्योंकि যেভাবে সন্দীপ শর্মা বল করেছে আমরা দেখতে পাই কি সুন্দর বল করেছে সন্দীপ শর্মা। প্রত্যেকটা বল ভাই ইয়র্কার বাউন্সারের একটা মিশ্রণ, যেখানে আমরা দেখতে পাই জোফরা আচারের তো ভালো বল, 3 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট নেওয়ার পরও ওকে দেওয়া হয়নি, কিন্তু লাস্ট ওভার দেওয়া হয়েছে কাকে, সন্দীপ শর্মাকে। কেন? কারণ ওর উপর একটা ভরসা আছে যে ভাই ও আটকে দিতে পারে। 2023তেও ভাই 1 ওভারে 20 রান ডিফেন্ড করেছিল মহেন্দ্র সিং ধোনির সামনে, এইবারও সেম, শুধু সালটা পরিবর্তন হয়েছে কিন্তু রেজাল্টটা পরিবর্তন করতে দেয়নি সন্দীপ শর্মা। ইন্ডিয়ার সব থেকে ভালো ডেথ বোলার বলবো ভাই, যাকে এত বেশি রেট করা হয় না, বলা হয় না ভাই ওভার রেটেড প্লেয়ার নয়, আন্ডার রেটেড প্লেয়ার হচ্ছে গিয়ে সন্দীপ শর্মা। খুব ভালো বোলিং করে ডেতে এসে চুপচাপ নিজের কাজটা করে চলে যায়। যাই হোক, এই হচ্ছে গিয়ে ভাই পুরো ম্যাচের কথা।